দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मंगलवार को स्पेशलिस्ट डॉक्टर्स के बीच ऑफर वितरण कार्यक्रम में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि डॉक्टर्स ऑल इंडिया एंट्रेंस एग्जाम के माध्यम से अपनी मेडिकल डिग्री प्राप्त करते हैं। डॉक्टरों की गुणवत्ता के बारे में कोई संदेह नहीं होनी चाहिए। इस मामले में टीपीएससी ग्रेड के बारे में गलत धारणा है। मंगलवार को मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने प्रज्ञा भवन में आयोजित एक कार्यक्रम में राज्य स्वास्थ्य विभाग में विशेषज्ञ डॉक्टर्स के बीच नियुक्ति पत्र प्रस्ताव वितरित किए। हाल ही में टीपीएससी ने डॉक्टरों की भर्ती के लिए मेरिट लिस्ट प्रकाशित की थी और मेरिट लिस्ट के अंकों को लेकर विभिन्न वर्गों से अलग अलग टिप्पणियां आ रही थी। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज के कार्यक्रम में इस मुद्दे पर प्रतिक्रिया व्यक्त की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, टीपीएससी ग्रेड को लेकर विभिन्न वर्गों में भ्रांतियां है। इंडियन मेडिकल काउंसिल ऑल इंडिया एंट्रेंस एग्जाम के माध्यम से प्राप्त मेडिकल डिग्री प्रदान करने के बाद संबंधित डॉक्टर्स को प्रैक्टिस करने की अनुमति देती है। इसीलिए डॉक्टरों की गुणवत्ता पर कोई संदेह नहीं होना चाहिए। यह टीपीएससी ग्रेड सरकारी नौकरी में भर्ती के लिए है। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোন ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়। নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না। আজকে ভাইবা বলছি এবং থিওরি নিয়ে তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমরা গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়। এটা একটা গ্রেড। এটাকে অনেকে ভুল বুঝে নানাভাবে চেষ্টা করে তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, তা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে। আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে। সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়। ভালো স্টুডেন্ট, এক তো 12 ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়ার। কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে निर्धारण করা উচিত নয়। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने सरकारी डॉक्टरों से भी जिम्मेदारी से काम करने का आह्वान किया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, जिस तरह दुर्गा पूजा के दौरान होने वाली जबरन वसूली के लिए सरकार जिम्मेदार है, उसी तरह कार्यस्थल पर डॉक्टरों की भूमिका भी सरकार से जुड़ी हुई है। বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে? আমি বলছি ওনাদেরকে দরকার পড়লে যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো, বা বাইরের থেকে যারা আরো সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোক তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি। কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন
আমরা এইগুলোর দিকে নজর রাখছি। কিন্তু এটা তো সরকার মানে কি, সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারের চলে এসছে এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কাল কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে। তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো, ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন, তো আপনারা করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা, পত্রিকার মাধ্যমে বলছে সরকারের কি অবস্থা দেখুন, চাঁদার জুলুম হচ্ছে, তা আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। তো কেন আপনারা এই কাজটা করেন? যে সরকারকে যদি বাঁচাতে হয়, আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু মর্মস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করেন মানুষের সাথে, কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পার্টি। এবং নিজের মধ্যে কিন্তু সব আছে, এক্সপার্টাইজ আমার কাছে আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেটস। এখন সেটাকে আরো বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে। খালি মানে গতানুগতিক ভাবে আমি খালি প্র্যাকটিস করলাম, প্রাইভেট প্র্যাকটিস করলাম, পয়সা ইম্পর্টেন্ট, নিজের কোয়ালিটি জীবনও বাড়বে না। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग के अंतर्गत विभिन्न डॉक्टरों और नर्सेस की भर्ती की योजना बनाई गई है और प्रक्रिया जारी है। राज्य के स्वास्थ्य विभाग में नर्सिंग अधिकारियों के 332 रिक्त पदों को भरने के लिए प्रशासनिक गतिविधियां चल रही है। इसके अतिरिक्त सरकार ने 100 और नए रिक्त पदों को सृजित करने और भरने की पहल की है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कुल 45 विशेषज्ञ डॉक्टर को नियुक्ति पत्र सौंपे। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।